এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। আমার একটু এডিট করতে লেট হয়ে গিয়েছে এই আর কি। তো ফ্যামিলিগত অনুষ্ঠান অনেক দিন পরে আমরা সবাই একসাথে এনজয় করছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই প্রোগ্রামে আমরা কি করেছি আর কতটা আনন্দ করেছি দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবে আমরা কতটা এনজয় করেছি। ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা আমার ফেসবুক পেজটাকে এখনো লাইক দেন নাই তারা একটি করে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম, আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। প্রথমে বলে রাখি, আমি যদি ফুল ভিডিওটা দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। একটু ভিডিওটা টেনে দিয়েছি, তো কিছু মনে করবেন না, হয় অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওর মেন পয়েন্টে চলে যাই আমরা। তাহলে চলুন ভিডিওটা শুরু করে ফেলি। আমি আমার নিজের সাজ নিজেই সেজে নিয়েছি। আমার পার্লারে যেতে একটুও ভালো লাগে না, আপুরা পার্লারে গিয়েছি সাজতে। আপু আমাকে বলেছিল যেতে, কিন্তু আমার একটুও ভালো লাগে না পার্লারে সাজতে, কারণ নিজে আলহামদুলিল্লাহ আমি ভালোই সাজতে পারি। আজকে আমার সাজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো কেকটা আমার উপরে দায়িত্ব, তো আমি কেকটা নিয়ে এখন আমি রেস্টুরেন্টে চলে আসলাম। আর আজকের কেকটা আমি নিয়ে নিয়েছি ক্লাসি বাই কেক শপ থেকে। তো ওর কেকটা অনেক ইয়ামি আর অনেক মজা, তার জন্য ওর কাছে আমি কেকটা পারচেস করেছি। যাই হোক, এখন প্রোগ্রামে অনেকেই চলে আসছে। আর এই তো আজকে রাফির কেক কাটার থিমটা হচ্ছে আমরা ব্লু হোয়াইট থিমটা পছন্দ করেছি। এটাই অনেক ইউনিক একটা থিম, আর এখানে পিকচার তুললেও অনেক ভালো লাগবে আর ফুটবে, তার জন্য এই থিমটা আমরা পছন্দ করেছি। তো এখন আমরা ফ্যামিলি সবাই পিকচার তুলে নিচ্ছি আর একটু ভিডিওর ক্লিপ করে নিচ্ছি, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের ভাইয়ার কোলে এটা হচ্ছে বার্থডে বয়, গত 20 তারিখে 1 বছর পূর্ণ হলো। কিন্তু আপু আমার হাজবেন্ড, বড় আপুর হাজবেন্ড সবার চিন্তা করে তো শুক্রবারে প্রোগ্রামটা ফিক্সড করেছে, কারণ শুক্রবার ছাড়া ওরা এমন ভাবে সময় দিতে পারবে না, তো তার জন্য শুক্রবারেই ফিক্সড করেছে। তো এখন আপু, আপুর হাজবেন্ড ওরা সবাই একটু ভিডিও করে নিচ্ছে রাফির সাথে। তো আমরা সবাই এখানে খুব এক্সাইটেড, আর এখনই আমাদের একটা ভালো মুহূর্ত প্রেজেন্ট হবে। আর এই তো আমি আপুর সাথে একটু ভিডিও করে নিচ্ছি প্লাস পিকচার তুলে নিচ্ছি। আমরা সবাই আমাদের ড্রেসের থিমটা রেখেছিলাম হোয়াইট কালার, যেহেতু রাফির থিমটাও হোয়াইট অ্যান্ড ব্লু, জন্য সবাই হোয়াইট ড্রেস পরেছি। কিছুক্ষণ আগে আপনাদের বললাম না যে আমাদের আরো একটা ভালো মুহূর্ত প্রেজেন্ট হতে যাচ্ছে, তো এটাই হচ্ছে ভালো মুহূর্ত। বাচ্চারা তো এই ডলগুলো দেখে একদমই হ্যাপি হয়ে গিয়েছে, তো আমি এখন একটু ভিডিও করে নিলাম। যাই হোক, বাচ্চারা তো এই ডলসগুলো দেখে একদমই এক্সাইটেড আর খুবই হ্যাপিনেস পালন করছে। তো অনেকদিন পরে আমাদের এই অনুষ্ঠানে সবাই অ্যাটেন্ড হয়েছে, তো আমরা খুবই এনজয় ফিল করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের হোয়াইট ড্রেসে কেমন লেগেছে প্লিজ আপনারা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখন আমার বড় আপু, মেজো আপু আমরা সবাই একসাথে একটু ভিডিও করে নিচ্ছি। আমার ছোট বোন মিসিং, তো ও এসেছে, ওর বাচ্চা ছোট, তো কিছুদিন আগে তো বাচ্চা হয়েছে, ওর বাচ্চা অনেক কান্নাকাটি করছে, তার জন্য ও আর ভিডিওতে আসেনি আর ও ছবিও উঠায়নি। যাই হোক, আমাদের এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আনন্দ ফিল করছে। তো এখানে আমরা সবাই একসাথে একটু ভিডিও করে নিলাম। তো এখন আমি আপুকে বললাম চলো আমরা সবাই একসাথে একটু হাত দিয়ে হালকা একটু ডান্স করে নিই, তাহলে ভালো লাগবে। তো এখন আপুকে আমি দেখিয়ে দিব। তো আপু আমার দেখা দেখি ও করবে। এই তো সব আপু, ভাতিজি, ভাগ্নি সব একসাথে আছি, তো আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। আর আমাদের সাথে কি মাউজও ডান্স করছে, তো আমরাও একটু করে নিলাম এই আর কি। আর এখন সবাই খাবারের জন্য ওয়েট করছে, আর এখনই খাবার দিয়ে দিবে সবাইকে। এখানে দুটো চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল, আর এখানে আমাদের সকল গেস্টকে এখন খাবার দিয়ে দিচ্ছে, আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আছে। তো যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এখন আপনাদের ভাইয়ার সাথে আর আপুর সাথে একটু ভিডিও করে নিচ্ছি, আর সাথে মিকি মাউস আমাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছে যে এই তো আমরাও আছি। আর এই তো আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। আপু একটু ভিডিও করছে, আপুর ভিডিও ক্লিপের সাথে আমিও প্রেজেন্ট হয়ে গেলাম এই আর কি। আর এখন বার্থডে বয় আর আমার বয় আমার ছেলে। আর এই তো আপু যখন এই ছবিটা উঠাচ্ছিল আমি একটু ওর ভিডিও করে নিয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিল ওর এই মোমেন্টটা। আর এই তো আমার ভিডিওটা করে নিলাম। আর এখানে আমার আম্মু, আমার ভাতিজি, আমার ছেলে, আমার বোনের মেয়েরা সবাই একসাথে আমরাও একটু ভিডিও করে নিলাম। এখন বার্থডে বয়ের বড় বোন আর হচ্ছে বার্থডে বয়ের ফুফাতো বোন কেকটা নিয়ে এখন স্টেজে নিয়ে রাখবে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর তখন প্রায় 11টা বাজে। আর এখন কেকটার জন্য সবাই ওয়েট করছে, কারণ বার্থডেতে এটাই হচ্ছে মেন পয়েন্ট। বাচ্চারা আজ বড়রা সবাই কেকের জন্য ওয়েট করে, তো বাচ্চারা যেহেতু অনেক রাত হয়ে গেছে আর কেকের জন্য ওয়েট করবে, এটাই স্বাভাবিক। আর এই তো আমার বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে অ্যান্ড সব বাচ্চারা ডলের সাথে নাচানাচি করছে। এই তো কেক, আর দুটো কেক এক ডিজাইনই করেছি, কারণ বাচ্চারা দেখা যায় দুটা যদি 2 ডিজাইনের করা হয় দুটার থেকেই খেতে চায়, তাই চিন্তা
করলাম এক ডিজাইনই করলেই ভালো হবে। তো কেক দুটো অনেক ভালো হয়েছে আর অনেক সফট অ্যান্ড ইয়ামি, অনেক মজা পেয়েছে সবাই খেয়ে আলহামদুলিল্লাহ। আর এই দেখুন বাচ্চারা কতটা আনন্দ করছে মিকি মাউজের সাথে। আর এখন কেকের থিমটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, শুধু কিন্তু বাচ্চারা ডান্স করছে না, সাথে কিন্তু আমরাও আছি। তো আমাদের ফিলটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই তো আমার আপু, ভাগ্নি, ভাতিজি সবাই দলের সাথে নাচছে, তো একটু ভিডিও করে নিচ্ছি। আর এই তো আমার সুন্দরী অ্যান্ড স্টাইলিস্ট বিআইনিও মিকি মাউজের সাথে ডান্স করছে, একটু ভিডিও করে নিলাম। আর এখন বাচ্চাদের পালা, তো ওরা তো একদম ডান্স করে মুগ্ধ হয়ে গেছে। এখন আমার আপু কেকটা নিয়ে ডান্স করতে করতে এখন স্টেজে নিয়ে গেল কেকটা। কেকটা এতক্ষণ এখানেই ছিল, বাচ্চারা যেহেতু নাচানাচি করছে আর কেকটা নষ্ট করে ফেলবে, তার জন্য আমরা একটু সেফটি করে রেখেছিলাম। আর এই তো কেক কাটার আগের মুহূর্তে আমরা একটু ভিডিও করে নিলাম। এই তো আমাদের রাফি এখন কেক কাটার জন্য ছুরি নিয়ে হাতে ওয়েট করছে, ও কখন কেকটা কাটবে। আমরা সবাই একসাথে এখন কেক কাটার মুহূর্তটা সেলিব্রেশন করব। তো আমরা কল্পনাও করি নাই যে এতটা আনন্দ করব আমরা। তো মনে করেছি যে হয়তো বা একটু আনন্দ, কিন্তু এর থেকে বেশি আনন্দ করেছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। যেহেতু ছোট মানুষ আর গরম অনেক, আর এখন আমাদের বার্থডে বয় কান্নাকাটি শুরু করেছে। ওকে এখন হাত করার জন্য আমরা সবাই অনেক চেষ্টা করছি। তো হাত করার পর এখন আমরা কেকটা কেটে নিচ্ছি। তখন অনেক গরম ছিল, কিন্তু রেস্টুরেন্টে যেহেতু এসি ছিল তো তার জন্য ততটা গরম লাগে নাই। আর আমাদের মেকআপটাও ততটা নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। এখন আমি কেকটা নিয়ে যাব, কেকটা কেটে সবাইকে পিস পিস করে হাতে হাতে দিয়ে দিব। এখন আমার ভাবি কেকটা কেটে নিচ্ছে, কারণ এগুলোর দায়িত্বটা তার, কারণ উনি ভাগ করার দায়িত্বটা খুব ভালো করে পালন করতে পারে। তো এখন কেকগুলো কেটে দিচ্ছে, আর আমি আর আমার মেজো আপু সবাইকে এক এক করে কেক দিয়ে দিব। তো আজকে আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব কিন্তু। আর আমরা কিন্তু তখন খাই নাই, আমরা খেতে খেতে প্রায় 12টা বেজে গিয়েছে। আর এখন আমরা খেতে বসবো, আমার মেজো আপু, আম্মু, আমি, আমার দুলা ভাই, আপনাদের ভাইয়া সবাই একসাথে খেতে বসবো এখন। আর এই তো আমাদের স্টেজটা খুলে নিয়েছে, এখন প্রায় 1টা বাজে। তো এত রাত পর্যন্ত তো আর স্টেজের মানুষ অপেক্ষা করবে না, তো তাই খুলে নিয়েছে। আর এই তো এখন আমরা একটু আনন্দ করে নিচ্ছি, দলের সাথে সবাই একসাথে একটু আনন্দ করছি আর ঘুরছি। আর দলটা মাঝেই ছিল আমাদের সাথে, ওনারাও খুব আনন্দ করেছে। তাহলে চলুন আমরা দলের সাথে কি টাইম স্পেন্ড করলাম আর কি ডান্স করলাম আমরাও দেখে আসি। শেষের ভিডিও না দেখলে কিন্তু মিস করবে। मैं तो गया तेरे दिल में टेंट लगाऊंगा, उन पिटना वापस जाऊंगा। मैं तो गया बंदा जीता था खुल के, तेरी गली में आया खुल के जी, चंगा भला सी मैं लुट पुट गया। मैं तो लुट पुट गया। আমাদের গলা টলা একদমই বসে গিয়েছিল। তো রাত 1টা বাজে আবার আমাদের চা খাওয়ালো। চাটা খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।